আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। সকালবেলা চা হাতে নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। তোমরা সকালে থেকো আমার পাশে সারাদিন। দেখো আমি কি কাজ করি। সৌমিক চলে গেছে বাজারে। খালি বাজারে যাওয়ার সময় একই কথা, কি মাছ আনবো, কি মাছ আনবো, ভালোও লাগে না, কিন্তু কী করবো বলো, মাছ ছাড়া তো চলবে না আমাদের। পনির নিয়ে এসেছে কালকে, পনিরটা আজকে করবো না, ভাবছি কালকে করবো। কেন, রিকন না একটু পনিরটা খেতে ভালোবাসে। এবার বাড়িতে না থাকে, ও সেই সন্ধ্যাবেলা এসে একটুখানি খাবে, আবার রাত্রিবেলা একটুখানি খাবে, ও তোর পোষাবে না। তো সেই জন্য ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণই, এদিক ওদিক গড়াতে গড়াতে এখন বাজে 7:25। সৌমিক যতক্ষণ না বাথরুমে ঢুকে ফ্রেশ হয় না ততক্ষণ আমি উঠি না। উঠে কোনো লাভ নেই। আমি উঠে ড্রেস চেঞ্জ করে ব্রাশ করে চাটা বসাই। ব্রাশ করছে, আওয়াজ পাই বাথরুমে, তখন আমি উঠি। তো গাছের ফুল তোলা হয়নি মনে হয়, আমি ছাদে যাব, গিয়ে পড়ে যাব, গিয়ে গাছের ফুলগুলো তুলবো। আজকে রিকনের স্কুল আছে, স্কুল যাবে। তো ওয়েদার এতক্ষণ না বেশ ছিল, একদম মেঘলা, মানে মনে হচ্ছে না, বলছি না কোথাও বৃষ্টিটা যেন মনে হচ্ছে আটকে রয়েছে। ঠান্ডাটা, এই বৃষ্টিটা হচ্ছে না বলে ঠান্ডাটা আটকে রয়েছে। জানি না কোথায় বৃষ্টি হবে তখন। এখন আবার একটুখানি রোদ্দুর উঠেছে, দেখো এই দেখো, একটু রোদ্দুরে দেখা মিলেছে, কিন্তু আবার মেঘ করবে বোঝাই যাচ্ছে। তো চলো চাটা কমপ্লিট করি, তারপর দোকান দেখতে দেখতে তারপর রান্নার দিকে যাব। এই তো আমার ডেলিকার রুটিন, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার লাইফ হচ্ছে এখন তোমাদের কাছে পুরো খোলা কিতাবের মতন। তো আমি চটজলদি এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে চাল ধোয়া হয়ে গেছে, ভাত বসাবো বলে আমি একটু চালটা ভিজিয়ে রাখি। আর আজকে জ্যান্ত কাতলা নিয়ে এসেছে, বেশ ভালো মাছগুলো, ফ্রেশ একদম দেখেই মনে হচ্ছে। আর ততক্ষণে আমার হয়ে গেছে তোমার মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। এটা রিকন খেয়ে যাবে, তার সঙ্গে ওকে রুটি দিয়ে করে দিয়েছি আমি পনির আলুর তরকারি, যেহেতু টিফিন নিয়ে যাবে। এই একটুখানি বেগুন আছে, এটা ভাজা করে দেবো। আর এখানে মটর, ছোলার ডাল আর মুসুর ডাল ভিজিয়েছি, এটা বড়া করব। তো বন্ধুরা, রিকন তো অনেকক্ষণই বেরিয়ে গেছে, এখন 10টা বাজে। তো আমার সমস্ত রান্নাই কমপ্লিট। রান্নার আর কি আছে, আজকে ডাল করেছি, মুসুর ডাল তোমার দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে করা হয়েছে, যেটা রিকনের খাওয়া হয়ে গেছে। রিকন বলছে খুব ভালো হয়েছে মামা। ওই একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে এগুলো খেতে ভালোবাসে ডাল। আর বেগুন ভাজা দেব, একটুখানি বেগুন করবো, আর এইটুকুনি বেগুন ভাজা দেব। আর এখানে ছোলার ডাল আর মুসুর ডাল একসঙ্গে পেস্ট করে বড়া করব। এটা সৌমি খাবার খেতে খুব ভালোবাসে। দেখো আমাদের কাজই হচ্ছে কে কোনটা খেতে ভালোবাসে, বাড়ির মানে ঘরের লোকেরা, বাচ্চা, সেটার দিকে বেশি ঝোঁকটা পড়ে। আমরা তো সর্বভোগ, আমাদের মানে যা দেবে তাই আমরা খেয়ে নেবো। আমাদের জন্য স্পেশাল করে যে কিছু ভালো লাগা, সেই জিনিসটা আর থাকে না একটা সময়ের পরে, জানো তো। সেটা এখন ফিল করি। এখন মনে হচ্ছে ওদের ভালো থাকা, ওদের ভালো খাওয়া, এটাই যেন আমার ভালো লাগা হয়ে গেছে। তো যাই হোক, অভিজ্ঞতা থেকেই সব কথা বলা যায়। আর আমার মাছের ঝোলও খুব ভালো হয়েছে দেখতে, তোমরা দেখতে পারো। এই দেখো মাছের ঝোল, মাছটা জ্যান্ত কাতলা, খুব টেস্ট হয়েছে। কিন্তু কথা হচ্ছে তোমার ধনে পাতাটা নেই, ওই জন্য ধনে পাতাটা দিতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। ধনে পাতা দিয়ে একরকম স্বাদ, ধনে পাতা ছাড়া আর একরকম স্বাদ। এবার আমি কি করব, ঘরদোর মোটামুটি পরিষ্কারই আছে, কারণ মানে সবাই বেরিয়ে যাবো মানে কি, ঘরদোর পরিষ্কারই। এই দেখো, আর এই যে দেখছো এখানে সৌমিকের খেলার বুটটা আছে, এই দেখো, এই খেলার বুটটা রয়েছে, এটা একটু রোদে দিলাম। রিকনের ঘরটাও পরিষ্কার আছে, সোফা তো এমনি পরিষ্কারই থাকে, অসুবিধা হয় না। এই যে রিকনের রুমও পরিষ্কার। এখন আর ঘরদোর নোংরা করার মতন কোনো বাচ্চা টাচ্চাও নেই। আর আমার রিকন কোনোদিনই ছোটবেলা থেকে ঘরদোর নোংরা ওইসব ব্যাপার ছিল না। হ্যাঁ থাকতো কি, একটু খেলনা মানে খেলনা বাটি সমস্ত ছড়ানো থাকতো, এখানে গাড়ি ওখানে গাড়ি, এগুলো বাচ্চা থাকলেও তো এইটুকুনি হয়।
কিন্তু সেরকমভাবে কোনো জিনিস ভাঙা চোরা, দেয়াল নোংরা করা, আমার এসব কোনো ঝামেলাই ছোটো থেকে নিতে হয়নি। ছেলে আমার সত্যি মানে লক্ষ্মী ছেলে, খুব ভালো ছেলে। আজকে এখানের কোনো শাটারই খোলা হয়নি। সকাল থেকে মেঘলা মেঘলা ছিল তো, ওই জন্য আর খোলা হয়নি আর কি। এই ঘরাঞ্চিটা এখানে রয়েছে, রাখার জায়গার খুব অভাব, জানো তো, কি করব। এদিকটা মানুষের চোখ পড়বে না, ওই জন্যই রাখা হয়েছে। চলো আমি ঝট করে স্নানটা করে চলে আসি, আবার মায়াদি আসবে আর সৌমিকও চলে আসবে। সৌমিক এসে বেরোবে আবার। ছেলেটা না স্কুল থাকলে ঠিক করে খাওয়া হয় না। কালকে একটুখানি লাউ ঘন্টটা করেছি, সেটাই খেতে পারছে না, বলছে না আমাকে শুধু ডিম দাও, মানে শুধু মাছ আর ডিমের ওপরই রয়েছে। এরকম হলে হবে বলো তো? না একটা না সবজি খাচ্ছিস না ফল খাচ্ছিস, এরকম করে শরীর কী করে থাকবে? আর এই সময়টা তো খাবার দাবারটা ঠিকঠাক করে খেতে হবে। তার মধ্যে সকাল থেকে ওটা, এই দেখো এখানে থেকে একটা বিস্কুটের কৌটো দেখতে পাচ্ছ, এই যে এটার মধ্যে বারবার বিস্কুট আমি এনে রেখে দিয়েছি, যে সকালবেলা ঘুম থেকে উঠে একটা খাবে, বা রাতটায় যদি কখনো একটুখানি দেরি করে শোয়া হয়, হয়তো অল্প করে খেলো, খিদে পেয়ে গেলো মাঝরাতে, অনেকের হয়, আমার তো হয়। যদি মানে আমার আরও বেশি হতো যখন পেটে ছিল, মাঝরাতেই না খিদে পেয়ে যেত, উঠে কৌটে বিস্কিটের কৌটো মাথার গোড়ায় নিয়ে শুতাম। এবার এই নাইটিগুলো বাতিল করব, আর ভাল লাগছে না। রং ঠং কিছু ওঠে না, কারণ আমি তো রোদ্দুরে মেলি না, কিন্তু এক নাগারে পরে পরে না ভালো লাগছে। আমার মনে হচ্ছে একটুখানি আবার অন্য কিছু কিনে পড়লে ভালো হয়। রিকনের ঘরটা না বেশ ভালো লাগে, জানো তো। কিছু লেখা টাকাও আছে, আমাদের ভুল হয়েছে এই সাইড টেবিলের এখানে না ইলেকট্রিক লাইন করে নিলে ভালো হতো, কিন্তু এটা পরে করতে হবে। বসলেই বসে যাব, দরকার নেই, স্নানটা করে এসে তারপরে বসি। আজ ওয়েদার ভালো না, একদম পুরো মেঘ মেঘ, চারিদিকে মেঘ, রোদ্দুরের জোরই নেই, কিছু না। ভাবলাম জিরেটা ধোবো, ভাগ্যিস ধুইনি। এখন কদিন এরকম থাকবে, 2-4 দিন যাক, কটকটে রোদ্দুর উঠবে, তখন জিরেটা ধুয়ে রোদ্দুরে দেবো। চলো তাড়াতাড়ি চলে যাই স্নান করতে। ছাদে চলে এলাম গাছের ফুল তুলতে। সন্ধ্যেবেলা একটুখানি টিফিন করলাম, এগ আর পেঁয়াজ দিয়ে, আর কোনো সবজি নেই। এখন ভালো আছে তোমাদের কাছে। এখন একটু দরকারি কিছু কাগজপত্র নিয়ে বসেছি, সেগুলো একটুখানি দেখাশোনা করতে হবে, একটুখানি বুঝতে হবে। তো এই টাইমগুলো খুব একটা পাওয়া যায় না, তাও সমস্ত কাজের মধ্যে এই কাজগুলোর জন্য আমাকে সময় কিন্তু বের করে নিতেই হবে। তো যেহেতু এগুলো এখন খুব ইম্পর্টেন্ট একটা কাজ, তো হঠাৎ করেই মনে পড়লো, ভাবলাম না করেই নি, না করলে আবার মুশকিল আছে। তার মাঝখানে আবার রিকন নিজের কিছু কাজ দিয়ে গেল, সেগুলো আমার দেখতে হচ্ছে। মানে নিজের কাজ কি করব, সংসারে অন্যান্য মানুষদের কাজ করতে করতেই আমি আমার দরকারি কাজগুলো না করতে পারি না সত্যি। কিন্তু ওর জিনিসটা তো আমি দেখি, এই জিনিসগুলো এটা আমি না করে দিলে ও তো আবার মুশকিলে পড়ে যাবে। তো সবার কথাই চিন্তা করতে হয়, সবার কথা ভাবতে ভাবতে না নিজের কথাই কখন হয়তো মানে ভুলেই গেছি, জানো তো। কিছু করার নেই, এটাই হচ্ছে পার্ট অফ লাইফ। প্রথমে নিজেকে নিয়ে ভাবতাম, তারপর এখন এদের দুজনকে নিয়েই ভাবি। এই করেই যেন আমি একটু ভালো থাকার মুহূর্তগুলোকে খুঁজে পাই। তো চলো কাজগুলো কমপ্লিট করি, ওর কাজ আমার কাজ করার পরে তারপর দেখি কি কাজ করতে পারি। কাজ ছাড়া জীবনে কিন্তু কিচ্ছু নেই। কাজে থাকলে, ব্যস্ততার মধ্যে থাকলে নিজের মন, নিজের শরীর সব কিছুটাই ভালো থাকবে। সেটা আশা করি তোমরা বুঝেই গেছো যে আমি সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, কারণ
সবাই এটা জানে যে যদি চুপচাপ বসে থাকি মানে ফাঁকা মাথা হচ্ছে শয়তানের বাস, সুতরাং শয়তানকে মাথায় ঢুকতে দেওয়া যাবে না। তো সমস্ত কাজ নিজেরই কাজ, তার ওপরেই লেগে থাকি, কি আর করা যাবে। সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ব্লগ, নতুন একটা দিনে শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। বৃষ্টি পড়ছে, কটা থেকে জানি না, এখন তো 7:30 বাজে। চলো, এবার তো ঠান্ডাটা পড়বে মনে হচ্ছে। কি অবস্থা দেখো বন্ধুরা, ইস, এই বৃষ্টিটা না হলে না ঠান্ডাটা পড়বে না। সৌমিকের খেলা আছে, এই যে নিয়ে এসেছে চিকেন, ধোয়া হয়ে গেছে, মাছ ভাজা দিয়ে খেয়ে চলে যাবে ও। আর এই যে সবজি এনেছে, ধনেপাতা, বিনস, গাজর সব। সকাল থেকে উঠে সবই করছিলাম। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে আদা রসুন পেস্ট সবই হয়ে গেছে, ভাত হয়ে গেছে ঘি দিয়ে। সৌমিক চলে যাবে খেয়ে, আজকে ওর খেলা আছে অশোকনগর। সারাদিন আমি আর রিকন একা, আর আমি একটু যাবো কালার করতে, হেয়ার কালার, কারণ এমনিতে হচ্ছেও না। রিকন আছে বাড়িতে, মায়ের আজকে বিয়ে বাড়ি আছে, মায়ের এই বেলা আসবে, বিকালের দিকে আর আসবে না। তো সমস্ত কাজটা গুছিয়ে রাখাতে হবে, এই আর কি। এই দেখো সৌমিক রেডি হয়ে গেছে, সকালবেলা খাইয়ে দাইয়ে একদম রেডি করে দিয়েছি। হ্যাঁ, এবার ওর কাজে যাবে। এই যে ব্যাগপত্র রেডি, এইসব নিয়েই বেঁচে আছে ভালো মতন, খুব হ্যাপি আছে। খেলোয়াড় মানুষ এরকমই হয়। প্রস্তুত খেলার জন্য? আগো এখনো ভীষণ নিজের শরীরের খাওয়া দাওয়া মেনটেন করে, তার জন্য এরকম খেলতে পারছে এখনো। বৃষ্টি হয়েছে সকাল থেকে, পুরো ছাদ ভিজে, আর আমি চলে এলাম খালি পায়ে। বলা তো যায় না কখন চটি পড়ে পা স্লিপ করবে বাবা। দেখো গাছে কত ফুল ফুটে রয়েছে। হ্যাঁ, সৌমিক সকালবেলা বেরিয়েছে তো ওই জন্য ফুল তুলতে পারিনি, এমনি কেনা ফুল দিয়ে পুজো করে গেছে। এই যে একটু বেলা হয়েছে, ওই জন্যই গোলাপি ফুলটা ফুটেছে, নাহলে তো কুঁড়ি হয়ে থাকে, তোমরা দেখেছো। আর এই দেখো, এটা দুটো ফুটেছে, এটা একটা, কি সুন্দর লাগে। এই পড়ে গেল। গোলাপি জবা আরো ফুটেছে, এই দেখো এই ধারটা করে। এই একটা, এই দুটো, এই হচ্ছে তিনটে, আর একটা আগে তুলেছি, চারটে। এই ফুলটা স্নান করে গা হাত পা ধুয়ে নিয়ে বা পার্লার থেকে এসো, আমি একটুখানি ঠাকুরের সামনে সাজিয়ে দিতে পারি। এখন টোটো ধরে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি। ওকে বললাম যে কোন পার্লার, ও বললো বাড়িটায় চলে আসো, ভালো হবে। তো আমাদের স্ট্যান্ডেরই সুকুমারের বাড়িতে যাচ্ছি, এসেই গেছি। বৃষ্টিপাতও তো হাঁটতে ইচ্ছা করছে না, এমনি তো তুমি হাঁটতে পারিও না জানো। চলো, এসেই গেছি। এই যে ওর বাড়ির পার্লারটা এখন এসেছি, আসতেই নাই মায়ের মন্দিরটা চোখে পড়ে। চলো ঢুকি। সিজন চেঞ্জের জন্য হেয়ারে একটু ড্যান্ড্রাফ হয়েছিল, তো ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করে নিলাম, নিয়ে
শর্মিষ্ঠাই আমার হেয়ারের সমস্ত কালারগুলো করে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি, এখন বাজে প্রায় 1:15। চলে এসেছি, দেখো চুলের যে কালারটা ছিল ওই কালারটাই আছে, আর এই যে ব্লুটা যেরকম আছে সেরকমই আছে, দেখতে পাচ্ছ? ব্লুটা এখন তুলতে না করলাম, বললো ওটা যদি জোর করে তুলি তাহলে তোমার চুলটা ড্যামেজ হতে পারে, দরকার নেই। বললো ঠিক আছে, শর্মিষ্ঠা বলে ভালোই তো লাগছে, থাক। শুধু রিটাচ মানে পুরো চুলেই ইয়ে করেছি। এই কালারটা আমার এত, বেস কালারটা এত ভালো লাগে চিন্তা করতে পারবে না। তো চলো তাড়াতাড়ি করে রিকন আমার জন্যই ওয়েট করছে, একসময় লাঞ্চ করে নিই, তারপরে একটু রেস্ট নেবো, বিকালবেলা তোমাদের সঙ্গে এসে লাইভে বসবো, আমি অতি অবশ্যই বসবো। তো চলো বন্ধুরা, এখন 11টা বাজে, আমার নাইট কেয়ার রুটিন এবার স্টার্ট হয়ে যাচ্ছে, কারণ আমি করে এসেছি, তোমার মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, রাত্রে ফেস ওয়াশ দিই, আর তোমার দুপুরবেলা যখন স্নান করি তখন ফেস ওয়াশ দিই। তো এখন এই টোনারটা লাগিয়ে নেব। লাগিয়ে নিলাম, নিয়ে একটুখানি শুকিয়ে নেব। একটুখানি শুকিয়ে গেছে, এবারই ফেস সিরামটা লাগিয়ে নিচ্ছি। প্রতিদিন রাতে হয় না, একদিন দুদিন হয়তো স্কিপ হয়ে যায়, সবসময় তো ইচ্ছা করে না, বলো না। চলো আমি এটা লাগিয়ে নিলাম, এটা একটু টেনে যাক। তো একদমই টেনে গেছে, দেখতে পাচ্ছ স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। তো এবার আমি সেটাফিল ময়শ্চারাইজারটা খালি লাগিয়ে নেবো, ব্যাস। একটু ভালো করে ম্যাসাজ করে নেব। চলো ম্যাসাজ করতে করতে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তাহলে রাখছি এখানে, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থেকো।